নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৬০তম অংশ। যতদূর মনে পড়ে এটা হলো ১৯২২ সালের কথা। ১ বছর আগেও হতে পারে, সময় গুলিয়ে যায়। বলেছি তো ১৯২৩ সালটি ভালো যায়নি। বছরের গোড়ায় যামিনীদা দেশে গিয়ে আর ফেরার নাম করে না। ২ বছর আগে তার স্ত্রী মারা যায়। যামিনীদা ব্যস্ত হয়ে দেশে ফিরে গিয়ে শ্রাদ্ধ শান্তি করে তারপর আরেকটা বিয়ে করে ফিরে এসেছিল। বাবা চোটে কায়, বললেন বাল বিধবাদের আবার বিয়ে হোক, কিন্তু তা তো দেবে না। বুড়ো হাবড়া নিজে আরেকটা বিয়ে করে এলো। বাল বিধবার কথা কি করে উঠলো ভেবে পেলাম না, কারণ যামিনীদার তো মেয়েই ছিল না, ছেলেরও বিয়ে হয়নি যে মরে গিয়ে বাল বিধবা বানাবে। সে যাই হোক, যামিনীদা সে বছর আবার দেশে গেল। ৬ মাস ৮ মাস কেটে গেল, আর ফেরে না। সকলে বিরক্ত। এমন সময় হঠাৎ ন্যাড়া মাথায় যামিনীদা ছেড়ে তারিণী এসে বলল, বাবা জ্বর হয়ে মারা গেছে, তার কি টাকা কড়ি পাওনা আছে, নিতে এসেছি। দারুণ আঘাত লেগেছিল। যামিনীদা আমাদের রান্না করে খাওয়ায় না, এমন কোনো সময়ের কথা মনে পড়ে না। হয়তো আমার ২ বছরের বয়স থেকেই ছিল। ধমক ধমক, ঠেলে রান্নাঘর থেকে বের করে দেওয়া, চেলা কাঠ নিয়ে তেড়ে আসা, সব কথা মা বাবার কাছে গিয়ে লাগানো ইত্যাদি কারণে, যদিও তার সঙ্গে আমাদের গেরিলা যুদ্ধ থামতো না, এখন ছবির অন্য দিকটাই কেবলই মনে পড়তে লাগলো। আমরা যে যা খেতে ভালোবাসতাম তাকে ঠিক সেইটি দিতে যামিনীদার ভুল হতো না। জমি বাড়িতে গাওয়া ঘি করত, তার চাচির ওপর গুঁড়ো চিনি ছড়িয়ে ডাক দিত, কোথায় গেলে চাচি খাবা না? অমনি আমরা আমাদের সেই মস্ত বাগানের যে যেখানে থাকতাম সেখান থেকে ছুটে এসে ময়লা হাত পাততাম। যামিনীদার ন্যাশপাতি গাছের নিচে জলের কল দেখিয়ে দিত, যাও হাত ধুইয়া আসো। মাকে যামিনীদা দেবতার মতো ভক্তি করত। মার কখনো অসুখ বিসুখ হলে বাবা যদি ট্যুরে থাকতেন, যামিনীদাই একাধারে আমাদের মা বাবা হয়ে যেত। রোগা টিংটিঙে শরীর, খোঁচা গোফ, খিটখিটে যামিনীদার জন্য আজ পর্যন্ত আমার মন কেমন করে। টাকা ১৫ মাইনে পেত, কাপড় চোপড় বিছানাপত্র পেত, মাঝে মাঝে ধার ধর করত। ওর মৃত্যুর খবর যখন এলো তখন অন্য লোকে আমাদের রান্না করত। তার নাম ছিল বৈষম। পুরীর কাছে বাড়ি, আমরা ডাকতাম বিষ্ণু বলে। সে কিছু রান্না জানতো না। গরম তেলে মাছ ছাড়তে হলে মা বলে এক ডাক দিয়ে ৫ হাত দূরে গিয়ে দাঁড়াতো। মা তাকে হাতে ধরে সব শিখিয়েছিলেন। পরে তেলের স্টোভের ওপর তন্দুর বসে সাহেব বাড়ির মতো কেক বানাতো। প্রথমে আমার মায়ের সংসারে, তারপর বোনদের সংসারে, সব নিয়ে ৫০ বছর আমাদের বাড়িতে কাজ করেছিল। শেষে দেখতে পায় না, পা কাঁপে, তবু কাজ ছাড়বে না। ওর ছেলে ভালো কাজ করত, সে নিয়ে যেতে চাইতো, কিছুতেই যাবে না। দিদিকে বলতো, তুমি বেঁচে থাকতে আমি ছেলের ভাত খাবো? দিদি তাকে পেনশন দিত, বলতো নিজের ভাতই খাও। অবসর নিয়ে বেশি দিন সে বাঁচেনি। এসব লোক আজকাল হয় না। যখন এসেছিল আমার ছোট বোনের বয়স ছিল ৩। যামিনীদা রান্না করত, বিষ্ণু কাপড় কাচত, বিছানা তুলত, ফাই ফরমাস খাটত। লতিকাকে ডাকতো খুকি, কারণ মার বলতেন খুকি। আর বিষ্ণুর সব কিছু মায়ের মতো করা যায়। লতিকার বয়স যখন ৩০, কার্শিয়াংয়ে ভাউ হিল স্কুলের অধ্যক্ষা, বিষ্ণু তখনও তাকে ডাকে খুকি। একবার বাংলার রাজ্যপাল ও তার স্ত্রী গেছেন স্কুল দেখতে। পরিদর্শনের কাজ হয়ে গেলে লতিকার বাংলোর বসবার ঘরে বসে গরম কফি, ঘরে করা কেক বিস্কুট খাওয়া হচ্ছে। আমি তখন ওখানে ছিলাম। ২-১ বার চোখে পড়ল গলাবন্ধ সোয়েটার পরে ভারী অপ্রসন্ন মুখে বিষ্ণু বসবার ঘরের দরজার কাছে ঘোরাঘুরি করছে। আমার সঙ্গে চোখাচোখি হতেই আমি ভুরু কোঁচকালাম। বিষ্ণু সরে গেল। আবার দেখি পাশের দরজা দিয়ে উঁকি মারছে আর বিড়বিড় করছে। অবশেষে বিশিষ্ট অতিথিরা উঠলেন। আমরা গাড়ি বারান্দা অবধি তাদের গাড়িতে তুলে দিলাম। রাজ্যপালের স্ত্রী মায়ের কলেজের বন্ধু, তার সঙ্গে শেষ কটা কথা বলে নিচ্ছেন। এমন সময় স্পষ্ট শুনলাম বিষ্ণু আর ধৈর্য রাখতে না পেরে লতিকার কাছে গিয়ে বলল, এই খুকি, এসব কি হচ্ছে? দুধ খাবার সময় হয়ে গেছে না?
ওকে বকতে গিয়ে লতিকা হেসে ফেলল, আর যারা শুনতে পেল তারা সবাই হেসে ফেলল। এতক্ষণ পর লজ্জা পেয়ে বিষ্ণু পিছ টান দিল। এই ঘটনা হলো 1952 সালের ব্যাপার। আমার ছোটবেলা সম্বন্ধে যে বই লিখেছিলাম তার নাম দিয়েছিলাম আর কোনোখানে। এও সেই আর কোনোখানেরই কথা। এ জগতে এমন হয় না। 1923 সালের সবচাইতে বড় আঘাত বড়দার মৃত্যু। বছরটা শুরুই হয়েছিল হতাশার মধ্য দিয়ে। দিদির আমার অক্ষর চেনা একসঙ্গে, সেই স্টক একসঙ্গে, পড়াশুনো, খেলাধুলো, একরকম কাপড় চোপড়। ওর চাইতে পড়ায় আমি একটু ভালো, তবে ও ক্লাসের খুব ভালোদের একজন ছিল। কিন্তু ও বেজায় লক্ষ্মীমন্ত, আমি দুরন্ত, মুখফোর, অসহিষ্ণু। স্কুলে দুজনায় ছাড়াছাড়ি হবে কখনো ভাবিনি। 1922 সালের ডিসেম্বর অবধি ভাবছি কয়েক মাস পরেই দুজনে একসঙ্গে ম্যাট্রিক দেব। তখন 16 পূর্ণ হলে ম্যাট্রিক দেবার কথা। স্কুলের হেডমিস্ট্রেস বললেন, মেয়েদের বেলা অত নিয়ম কেউ মানে না, তোমার ফেব্রুয়ারিতে 15 পড়বে, তুমি পরীক্ষা দিতে পারবে। দুঃখের বিষয় সে অনুমতি পাওয়া গেল না। দিদি এবং পুরনো বন্ধুর দল পরীক্ষার জন্য তৈরি হতে লাগলো। আমি নিচের ক্লাসে মেয়েদের সঙ্গে বসলাম। আমার বিশেষ বন্ধু মীরা দত্তগুপ্তও পরীক্ষা দিল, তার সঙ্গেও ছাড়াছাড়ি হলো।